আচ্ছা, আমাদের এই উপমহাদেশে ইসলাম কিভাবে এলো, কবে থেকে আর কাদের মাধ্যমে শুরু হয়েছে ইসলাম প্রচার? চলুন আজকের এই ভিডিওতে সেটাই জানার চেষ্টা করি। আমাদের এই উপমহাদেশে ইসলামের ঝান্ডা নিয়ে বিজয়ীর বেশে এলেন যুবক বীর সেনানী মোহাম্মদ বিন কাসিম। কিন্তু তারও আগে ইসলামের সুমহান আদর্শের পরিচয় পেয়েছিল এদেশের মানুষ। ইসলামের আহ্বান নিয়ে এসেছিলেন ইসলাম ধর্মপ্রচারক দরবেশগণ। অল্প কিছুদিনের মধ্যেই দিল্লির শাসন ক্ষমতায় বসলেন মুসলিম শাসকরা, আর ধীরে ধীরে এদেশে মুসলমানের সংখ্যা বাড়তে লাগল। ইতিহাস সাক্ষী, এদেশের মুসলিম শাসকরা অন্য ধর্মের লোকদের ক্ষমতার জোরে মুসলমান বানাননি, বরং এদেশের লোক ইসলামের সুমহান আদর্শে মুগ্ধ হয়েই মুসলমান হয়েছিল। মুসলমান শাসকরা সবাই যে ভালো ছিলেন তা নয়, ধীরে ধীরে তারা আরামায়েশের দিকে আকৃষ্ট হয়ে পড়লেন, দেশ ও দশের কল্যাণের কথা ভুলে গেলেন। ফলে শাসন ক্ষমতা দিন দিন দুর্বল হয়ে যেতে লাগল। মুসলমানদের আগে উপমহাদেশের শাসন ক্ষমতা ছিল অন্য ধর্মাবলম্বীদের হাতে। তারা ছিল মুসলমানদের উপর ক্ষিপ্ত। ইংরেজ বেনিয়ারা তাদের সহায়তায় এদেশের শাসন ক্ষমতায় এলো। এরপর শুরু হলো এদেশের মুসলমানদের পরাধীন জিন্দেগি। মুসলমানরা অবশ্য পরাধীনতা সহ্য করেনি। ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদ মুখর হলেন মহীশূরের হায়দার আলী ও টিপু সুলতান। 1857 সালে জেগে উঠল স্বাধীনচেতা মুসলমানরা। ইংরেজদের বিরুদ্ধে শুরু হলো ভারতের সর্বত্র মুসলমানদের এক ব্যাপক সংগ্রাম। এই সংগ্রামে নেতৃত্ব দিলেন দিল্লির সম্রাট বাহাদুর শাহের যোগ্য সেনাপতি জেনারেল বখত খান। বাংলার মুসলমানরা যখনই সুযোগ পেয়েছে তখনই ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করেছে। তাদের হারানো স্বাধীনতাকে ফিরে পাওয়ার জন্য করেছে আপ্রাণ চেষ্টা। তাই এদেশে ইংরেজদের প্রধান শত্রু ছিল মুসলমানরা। তারা মুসলমানদের সব রকম অধিকার থেকে বঞ্চিত করল। আর অন্যান্য ধর্মাবলম্বীরা যারা মুসলমানদের উপর ছিল হাড়ে চটা, তারা এলো ইংরেজদের খয়ের খা হয়ে। মুসলমানদের অবস্থা আরও শোচনীয় হলো। কিন্তু শিকল দিয়ে মানুষ কোনো দিন অন্য মানুষকে শতাব্দীর পর শতাব্দী বেঁধে রাখতে পারে না। আর সেই শিকল ভাঙার ইতিহাস সবারই জানা। 1947 সালে সৃষ্টি হলো পাকিস্তান। এই দেশের মুসলমানরা চেয়েছিল একটা ইসলামী রাষ্ট্র কায়েম করবে, কিন্তু দুর্ভাগ্য উপমহাদেশের মুসলমানদের। পাকিস্তানের শাসন ক্ষমতায় যারা এলো তারা মুসলমানদের স্বপ্ন বাস্তবায়িত হতে দিল না। তারা মুখে মুখে ইসলামের কথা বললেও ইসলামকে প্রতিষ্ঠার কোনো বাস্তব প্রচেষ্টাই চালালো না। ইসলামী আদর্শ ও ন্যায়নীতির সাথে বিশ্বাসঘাতকতা করার ফলে দেখা দিল চরম বিপর্যয়। দেশের এক অংশের লোকের উপর চলল জুলুম ও বেইনসাফি। বাঙালি মুসলমানরা যে আশায় পাকিস্তান চেয়েছিল তা তো তারা পেলই না, বরং তারা হলো বহুমুখী জুলুমের শিকার। তাই বাঙালি মুসলমানরা শুরু করল স্বাধীনতা সংগ্রাম। 1971 সালে অনেক ত্যাগ তিতিক্ষা আর সংগ্রামের ফলে সৃষ্টি হলো স্বাধীন বাংলাদেশ। বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। বিশ্বের মুসলমানদের আশা আকাঙ্ক্ষার সাথে আজ বাংলাদেশের মানুষ জড়িত। আজ সারা দুনিয়ায় প্রায় 180 কোটি মুসলমান। অনেক দেশের রাষ্ট্র ক্ষমতা মুসলমানদের হাতে। তবুও দুনিয়ার দরবারে মুসলিমরা আজও চরমভাবে লাঞ্ছিত। বিশ্বের নিপীড়িত মানবতার মুক্তি সনদ আল কোরআন যাদের ঘরে, সেই জাতিকে আজ বিশ্বের মানুষের দুয়ারে দুয়ারে হাত পেতে বেড়াতে হচ্ছে। বাংলাদেশের মুসলমান হিসেবে আমাদের উপর যে দায়িত্ব রয়েছে তা আমরা ভুলে যেতে পারি না। আজ বিশ্বের অবহেলিত লাঞ্ছিত মানবতার মুক্তি একমাত্র ইসলামের পথেই। তাই ইসলামের অনুসারী হয়ে আমরা বসে থাকতে পারি না। আজকের দুনিয়া দ্রুত পরিবর্তনের পথে, দ্রুত গতিতে এগিয়ে চলছে ধ্বংসের পথে। মুসলিম হিসেবে তাই আমাদের দায়িত্ব পালনের পথে আমাদেরকে দ্রুত পায়ে এগিয়ে আসতে হবে। যতই কঠিন হোক না কেন, এটা আমাদের দায়িত্ব। ধ্বংসের পথ থেকে মানবতাকে মুক্তি করার দায়িত্ব এ যুগের মুসলমানদের। সারা বিশ্বের মানুষের দিকে তাকিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে মুসলমানদেরই এগিয়ে আসতে হবে। কাজে লাগাতে হবে মুসলিম জাহানে আল্লাহ যে অসীম সম্পদ দিয়েছেন তার সবটুকু। এগিয়ে আসতে হবে মুসলিম যুবক, তরুণ, বৃদ্ধ সবাইকে। এ কাজের জন্য প্রথমেই মুসলিম মিল্লাতকে করতে হবে পুনর্গঠিত, ঐক্যবদ্ধ।
বহুদিনের জড়তার ঘোর কাটিয়ে এ জাতির মধ্যে আনতে হবে প্রাণ উদ্দীপনা। মানবতার মুক্তি সৈনিক হিসেবে গড়ে তুলতে হবে জাতিকে। এ দায়িত্ব সহজে বহন করার জন্য এক সুষ্ঠু পরিকল্পনার আলোকে মুসলিম যুবকদের প্রশিক্ষণ দিতে হবে।